উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী তেলিমেলি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট অতি আপন, অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনেরই মনি কোথায় যাদের জায়গা হিরক্ষণ সমতুল্য, যাদের সৌন্দর্যকে হার বানিয়ে দেয়, ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সেবা সারা দায়িত্বভার পালনকারী, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির উত্তরসূরি তারিক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির উত্তরসূরি আমার সমাবেশের তরুণ যুবক ভাইরা, শেরে তাজ, মাথার মুকুট, শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ফরেজগার, ইমানদার, মুত্তাকি মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আজকের এই পুত পবিত্র বরকতময় একটি দিন আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার এবং বসার, আলোচনা করার এবং শোনার, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে ওনার রহমতি বরকতি হাত দিয়ে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, আলোচনা করার এবং শোনার যিনি তৌফিক দান করেছেন, সেই মুনিবের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সেজদায় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আমরা শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বের সবার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকিরিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালত, সরকার দু জাহান, সুলতান মদিনা, জনাবে হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিনা ওয়া মাওলানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১,০০০ বছর আগে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামতের পূর্বে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, এজন্য আবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আমরা শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। এরপরে এসে যারা নবুয়তি দাবি করবে, এরপরে এসে যারা নবী দাবি করবে, এই সমস্ত যারা নবুয়তি দাবি করে, যারা নবী দাবি করে, ওরা সব নবী হতে পারে না, ওরা সব ভণ্ড হতে পারে, কিন্তু নবী হতে পারে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে আপনারা মাহফিলে এসেছে, এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, খুশি না বেজার? আপনারা খুশি, আল্লাহর জমিন খুশি, আল্লাহর আসমান খুশি, আল্লাহর তামাম মাখলুকাত খুশি, আল্লাহর ফেরেশতা খুশি, আল্লাহ তাআলা খুশি, বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আসা একমাত্র কেবলমাত্র উদ্দেশ্যই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, ঠিক কি না? সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ
সান্নিধ্য লাভ করার জন্য এই মুর্দা ইমানটাকে, মুর্দা কলবটাকে জিন্দা করার জন্য আমরা মাহফিলে এসে থাকি। বলেন ঠিক কিনা? আমরা মাহফিলে আসি আমাদের ইমানকে তাজা করার জন্য। দুনিয়ার সব ডাক্তাররা সব চিকিৎসা করতে পারে। আপনার হাতে যদি কেটে যায় সেটাও চিকিৎসা করে তারা ঠিক করতে পারবে। আপনার ক্যান্সার হয়েছে, আপনার চিকিৎসা আছে। আপনার ডায়রিয়া হয়েছে, চিকিৎসা আছে। আপনি অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা আছে। কিন্তু এমন একটা জায়গায় আপনার অসুস্থতায় দেখা দিয়েছে যেটা রোগের মধ্যে যখন রোগে দেখা দেয়, রোগ যখন অসুস্থ হয়ে পড়ে, দুনিয়ায় কোনো ডাক্তাররা যত মেডিসিন দেখ না কেন সেই রোগের চিকিৎসা করার জন্য এখন পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার হয় নাই। কিয়ামতের পূর্বে আর কোন ডাক্তার কিংবা কোন এমবিবিএস ডাক্তার হোক না কেন, আসুক না কেন, কেউ যদি ওই রোগের চিকিৎসা করার জন্য সে এসেছে সেটা কোয়া হবে, এই রোগের চিকিৎসা কেউ করতে পারবে না। শুধুমাত্র আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে এই রোগের চিকিৎসা একটাই মাত্র, সেটা হচ্ছে আমার কোরআন। যারা কোরআনের বাগানে যাবে, যারা জান্নাতের বাগানে গিয়ে বসবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক রাখবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, তারাই একমাত্র সেই রোগের চিকিৎসার অধিকারী হতে পারে। তাদের রোগের চিকিৎসা আমার আল্লাহ তাআলা করে দিয়ে সেই রোগটাকে জিন্দা বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।